আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফীহা দিফ'উ ওয়া মানাফি'ু ওয়া মিনহা তা'কুলুন ওয়া লাকুম ফীহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন وتحملوا أثقالكم إلى بلد لم تكونوا ببالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال لتركبوه وزينة ويخلق ما لا يعلمون। সম্মানিত উপস্থিতি, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত ব্যক্তি, কোনো ভূমিকা না রেখেই দারুল হুদা কমপ্লেক্সের এই প্রথমবার জীবনে আপনাদের এই পরিবেশে আমার আগমন। তবে আপনাদের এই পরিবেশ, এই সমাজ, এই মজলিস, এই মানুষগুলি সব দেখার পরে মনে হচ্ছে যে আমি আমার পশ্চিম বাংলাতেই আছি। মানে এই রকমই দেখতে লাগে, এই রকমভাবেই বসে থাকে, এই রকমভাবেই সব কিছু স্বভাব চরিত্র যা কিছু বলা হয়। কারণ ভাষা যখন এক হয় তখন খাওয়াও এক হয়ে যায়, পোশাক এক হয়ে যায়, পছন্দ এক হয়। বুঝতে পারলেন? আমরাও লুঙ্গি, আপনারাও লুঙ্গি পরেন, গামছা ছাড়া আমাদেরও চলে না, আপনাদেরও চলে না। মাছ আমাদের চাই, আপনাদের চাই। বাঙালি ভাতে বড় আমরাও, আপনারাও। সব দিক দিয়ে মনে হচ্ছে না আমাকে, যতক্ষণ পর্যন্ত আমি রুমে বসেছিলাম আমাকে এরকম অনুভূতি আসছিল না যে আমি বাংলাদেশে আছি। আমাকে মনে হচ্ছিল যে আমি আমার দেশের মাটিতেই আছি। যাই হোক, আমাদের এখানকার কর্তৃপক্ষ তারা বেশ কয়েকটি প্রোগ্রাম আরও করবেন, যার জন্য আমার অফিসকে দরখাস্ত করে ছুটি নিয়ে আমাকে এখানে আনার অনুরোধ করেছেন। তাদেরই ডাকে, তাদেরই আহ্বানে আমাদের অফিস ছাড়া দিয়েছে এবং আমাকে ছুটি দিয়েছে। অথচ আমি মাত্র জানুয়ারির 24 তারিখে ছুটি কাটিয়ে সৌদি আরব গেছিলাম। তারপরে আবারও ছুটি দিয়ে দিলেন, কারণ কাজটা হচ্ছে দাওয়াতের কাজ। কাজটা হচ্ছে দাওয়াতের কাজ। তারা চাই যাক, সেখানে গিয়ে যদি কিছু কথা বলে আসে, দিনের কথা, তাওহীদের কথা, শিরকের কথা, বিদাতের কথা, অন্যান্য শরীয়তে যা বলে আসবে তাতে আমরাও নেকিতে শরীক থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমার অফিসের পরিচালক শরীক থাকবে এতে, নাকি থাকবে না? অবশ্যই থাকবে, কারণ এটাও তার বড় একটা কোরবানি। তিনি এখানে আমাকে আসতে অনুমতি দিয়েছেন, আমাকেও খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেকেই আপনারা আমাকে দেখে হবেন, পিস টিভিতে শুনে হবেন, কিন্তু অনেকেই আবার আজকালকার মিডিয়া এমন নাই যেখানে হয়তো আপনারা কেউ আমাকে দেখেননি। চলছে প্রোগ্রাম অনেক, আবার আগামীকালও প্রোগ্রাম। ওলামায়ে কেরামদের বহুমুখী কথা, অনেক রকম কথা শুনলেন, নামাজের কথা শুনলেন, সালাতের কথা শুনেছেন। কেউ হয়তো যাকাত বলে গেছে, কেউ হয়তো আকীদা বলে গেছে, কেউ শিরক বলে গেছে। আমি জানি না কে কি বলে গেছে না বলে গেছে। সংক্ষিপ্ত টাইমে আমি কি বলবো তা আমি জানি না, আমি কি বলবো। ওখান থেকে আসছি মনে মনে করে। আমি যদি একটি বিষয় ধরি, আমার দেশে আমাকে 2.5 থেকে 3 ঘন্টা টাইম দেওয়া হয়। এখন এখানে 8 ঘন্টাতে যদি ওই বিষয়টা আমি চালু করি, তাহলে 8 ঘন্টায় কোনটা বলবো আর কোনটা ছাড়বো। তাই মনে মনে করতে করতে এলাম যে কোনো একটা সূরা পড়বো কোরআনের, কোনো একটি আয়াত বা দুটি আয়াত, আর ওই আয়াতের তর্জমা করে দিব, আর ওই তর্জমার ভিত্তিতে দুটি কথা আপনাদের সামনে পরিবেশন করবে ইনশাআল্লাহ তাআলা। সূরাতুন নাহল থেকে আমি পাঠ করেছি আয়াত, যেখানে আল্লাহ তাআলা চতুষ্পদ জীব জানোয়ারকে সৃষ্টি করেছেন কাদের জন্য, কেন, উপকারিতা কি আছে তাদের মধ্যে, তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নি বললেন ওয়াল আনআম খালাকাহা লাকুম, চতুষ্পদ জীব জানোয়ার আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। ফিহা দিফা, ওইগুলির মধ্যে শীত থেকে বাঁচার উপকরণ আছে। ওই জানোয়ারগুলির মধ্যে শীত থেকে বাঁচার উপকরণ আছে।
এই যে কোট ইত্যাদি আমরা গাইনি, দেখবেন অনেক লোম আছে যে লোমগুলি ওই জানোয়ার, চতুষ্পদ জীব জানোয়ার থেকে তৈরি করা হয়েছে। তো ওর মধ্যে আছে তোমাদের শীত থেকে বাঁচার উপকরণ, ওয়া মানাফে, এবং আরো অনেক উপকার। মানফাআতুনে জামা হচ্ছে বহুবচন, মানাফে, আরো অনেক উপকার। যদি গুনে গুনে আপনি দেখেন কিংবা আপনি যদি লক্ষ্য করেন যে কি কি উপকার আমরা নেই ওই জীব জানোয়ারের কাছ থেকে, এগুলি একটা একটি করে বলা যায় না। সবাই আমরা জানি যে কোন কোন কাজে, কোন কোন উপকারে আমরা এই জীব জানোয়ারগুলিকে ব্যবহার করি। আল্লাহ বললেন ওয়া মানাফে, আরো অনেক। তোমরা দেখো কি কি কাজে আর কোন কোন ক্ষেত্রে তোমরা সেগুলোকে কাজে লাগাও। ওয়া মিনহা তাকুলুন, আবার ওই জীব জানোয়ারদের মধ্য হতে কিছু কিছুকে তোমরা খাও। ওয়া মিনহা তাকুলুন, ছাগল খাও, গরু খাও, উট খাও, দুম্বা খাও, এগুলি তোমরা আবার খাও, জবাই করে কাজেও লাগাও, আবার তোমরা খাও। হালাল করেছেন আল্লাহ, বাধা কিছু নেই যে আমরা খেতেও পারি। ওয়া মিনহা তাকুলুন, আর কি আছে? ওয়ালাকুম ফিহা জামাল হিনা তুরিহুন ওয়া হিনা তাসরাহুন, আর ওগুলির মধ্যে আছে সৌন্দর্যের একটা দিক। যখন সন্ধ্যেবেলায় ওই জানোয়ারগুলি চারণভূমি থেকে চড়ে সারাদিন মাঠে ঘাস খেয়ে বাড়ি ফিরে আসে, সেই একটা দৃশ্য। আর প্রত্যুষে সকালে যখন তারা চড়ার জন্য মাঠে যায়, চারণভূমিতে যায়, এই দুটি দৃশ্যের দিকে তাকাও, এগুলির মধ্যেও কিন্তু সৌন্দর্য আছে, আছে না নেই? এক পাল গরু যখন মাঠের দিকে যায়, আবার এক পাল গরু ছাগল যখন মাঠের থেকে আসে সন্ধ্যেবেলায়, সূর্য ডুবতে ডুবতে যাচ্ছে, এরকম অবস্থায় তার একটা দৃশ্য খুবই ভালো লাগে। বুঝতে পারলেন? আমি নিজে অনুভব করছি কত ভালো লাগে, কারণ আমি গরু চড়িয়েছি, আমি ছাগল চড়িয়েছি, ছাগলের বাগাল ছিলাম, গরুর বাগাল ছিলাম, সকালে বেরিয়ে গেছি, আর সন্ধ্যেবেলা তো ওই ছাগল আর গরুগুলাকে চড়িয়ে নিয়ে পেট ভরিয়ে মাঠে তারপরে বাড়ি নিয়ে আসতো। আমার সাথে আমার আরো অনেক সাথীরা থাকতো। আবার ওই ছোট ছোট গায়ের বাছুরগুলাকে দিয়ে আমরা প্রতিযোগিতা করাইতাম, বাছুরগুলাকে ধরে নিতাম, বুঝতে পারলেন? মাগুলাকে ছেড়ে দিতাম, ওই অনেক দূর চলে গেছে। তারপরে কয়েকটি এই গরুর বাছুরগুলিকে একসাথে ধরে ছাড়তাম, দেখতাম কে আগে যেতে পারছে। এত দ্রুত গতিতে চলতো, আর এত দ্রুত গতিতে ধরতো, মনে হতো যেন ঘোড়া যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এগুলির মধ্যে তোমাদের সৌন্দর্য রয়েছে। যখন সকালে তারা চড়তে যায়, আবার সন্ধ্যায় যখন তারা চারণভূমি থেকে ফিরে আসে, দেখো দৃশ্যটা কেমন লাগে। আর কি করে? ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বিবালিগি ইল্লা বিশিক্কিল আনফুস, তোমাদের বোঝাগুলিকে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গা। গরুর গাড়ি ছিল না? ছিল না। মোষের গাড়ি, আমরা গরুর গাড়িতে বিয়ে করা দেখেছি, বুঝতে পারলেন? তখন গাড়ি ছিল না চার চাকা, গরুর গাড়ি করে বরযাত্রী গেছে বিয়ে করতে, 3-4টা গরুর গাড়ি নিয়ে যাচ্ছে বর্ষায় বিয়ে করতে, আর বরযাত্রীরা যাচ্ছে কিসে? গরুর গাড়িতে। এই কিছুদিন আগে দেখলাম। তারপরে জামানা পরিবর্তন হলো, আর গরুর হাল নেই, মোষের হাল নেই, এখন ট্রাক্টর হয়ে গেছে। তারপরে ধান কাটার মেশিন হয়ে গেছে, মুনিশ বেশি লাগে না, অতএব অল্পতেই ধান কাটার মেশিনে ধান কাটছে, সমস্ত ধানগুলিকে ঝরঝরে ধানকে আপনার বাড়িতে দিয়ে চলে যাচ্ছে, আর গরু আর ছাগল কি বলে আপনার মোষের দরকার হয় না। কিন্তু এক যুগ ছিল, আমি আমার গ্রামে দেখেছি এক একজনের বাড়িতে কমসে কম 4টা করে হাল থাকতো। 4টা মানে 8টা মোষ কিংবা 8টা গরু, মানে ওর জমিদার, বড় বড় লোক আর কি। তো এই সমস্ত কাজে ওদেরকে ব্যবহার করা হয়েছে, বাহন বয়ে নিয়ে গেছে মাল। আমি যখন মোবারকপুর দারুত তালিমে পড়তাম ইউপুই, তখন আমি দেখেছি সেখানকার ইট আর বালু নিয়ে আসার মাধ্যম ছিল গাধা। গাধাগুলিকে 2 দিকে 2টা বস্তা বাঁধতো, আর যতগুলি পারত উট একেবারে কি বলে ইট উঁচু করে চাপিয়ে দিত। ট্রাক্টর ছিল না, ওই গাধাগুলি দিয়ে ইট আর বালি বয়ে নিয়ে আসতো, বাড়ি বিল্ডিং
তৈরি করার জন্য তখন অন্য কোনো মাধ্যম ছিল না। আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে বললেন যে এগুলা বাহন হিসাবেও ব্যবহার করবে তোমরা, বা ব্যবহার করো তোমরা, এবং আমরা ব্যবহার করেছি, আমরা খেয়েছি। এখন হয়তো আর দরকার পড়ে না, প্রয়োজন নেই। বাকি খাওয়ার কাজে তো এখনো দরকার আছে। বাঙালি গরু ছাড়া তো আর চলবে না, গরুর গোশত ছাড়া তো মনই ভরবে না। মোট কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, সেটা আমাদেরকে বলছেন, ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, অবশ্যই অবশ্যই তোমাদের প্রতিপালক পরম দয়ালু এবং স্নেহশীল, তোমাদের প্রতি অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই চতুষ্পদ জীব জানোয়ার সৃষ্টি করেছে, যার থেকে তোমরা অনেক রকমের উপকার গ্রহণ করছো। আর কি বললেন? ওয়াল খাইল ওয়াল বিগাল লিতারকাবুহা ওয়া জিনা, আর ঘোড়া, খচ্চর, গাধা আমি সৃষ্টি করেছি, লিতারকাবুহা, যাতে করে তোমরা সওয়ারি হিসাবে ব্যবহার করো, বাহন হিসাবে। ওয়ায়াখলুক, ফিউচার টেন্স, আগামীতে সৃষ্টি করবেন আল্লাহ, মা লা ইয়ালামুন, যা তখন তারা জানতো না। তখন গাধা ছিল, উট ছিল, ঘোড়া ছিল বাহন হিসাবে ব্যবহার করার জন্য, কিন্তু তখন এরোপ্লেন ছিল না, তখন ট্রেন ছিল না, বাস ছিল না, আর যত রকমের বর্তমানের বাহন আমরা দেখছি এগুলি কোনো কিছু ছিল না। কিন্তু আল্লাহ বলে দিলেন যে এগুলি হবে যা বর্তমানে আমরা দেখেছি। তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ায় চেপেছেন, উটে চেপেছেন, গাধাতে চেপেছেন, খচ্চরে চেপেছেন। বলে হাদিসে আল্লাহর নবী ঘোড়ায় চেপেছেন, কোথাও দেখেছেন যে আল্লাহর নবী ঘোড়ায় চেপেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ায় চেপেছেন এরকম কোন হাদিস আছে না? নাই। বুখারী শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়াতে চেপেছেন। কেমন ভাবে চেপেছেন তাও বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, আহসানুন নাস ওয়া আসজানুন নাস। এটা হচ্ছে নবীর গুণ। তিনটে বললেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানুন নাস, তিনি সব থেকে সুন্দর মানুষ ছিলেন, সুদর্শন। তার মুখমণ্ডল, তার চাল ঢাল, কথা বার্তা এমন ছিল, পৃথিবীতে এমন সুন্দর মানুষ কেউ নেই, সব থেকে সুন্দর ছিল। বলে কেন? ঈসা আলাইহিস সালাম সব থেকে সুন্দর ছিলেন না? যত নবী দুনিয়াতে এসেছিলেন, যত নবী, তাদেরকে যত গুণ যা কিছু দেওয়া হয়েছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আহসানুন নাস, তিনি মানুষের মধ্যে সব থেকে সুদর্শন ছিলেন। ওয়া আসজাউন নাস, মানুষের মধ্যে সব থেকে বীর পুরুষ ছিলেন, সাহসী, তিনি ভয় করতেন না কাউকে। ওয়া আজওয়াদুন নাস, আর মানুষের মধ্যে তিনি ছিলেন সব থেকে বড় দানশীল, তার মতন কেউ দান করতে পারেনি। তারপরে এবারে বলছেন, ওয়া ফাজিয়া আহুল বাদিদাতে লাইলা সামি উসাউতা, মদিনাবাসীরা একদিন রাতে ঘাবড়িয়ে গেল, ভয় পেয়ে গেল, একটা বিকট আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে। ফাতালাক্কাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফরাসিল লিআবি তালহাতা উরি, তখন তাদের সাথে আল্লাহর নবী সাক্ষাৎ করলেন একটি ঘোড়ার ওপরে চেপে, আবু তালহার ঘোড়ার ওপরে চেপে, উরি, যে ঘোড়ার কোনো লাগাম ছিল না। কথাটা বুঝতে পারলেন? ঘোড়াকে যখন কেউ চাপে, ঘোড়সওয়ার টান দিয়ে লাগাম দিয়ে ধরে থাকতে হয়, না হলে কিন্তু তার গতিকে রক্ষা করা যাবে না, আর তার পিঠে চেপে থাকা সম্ভব নয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাম ছাড়াই ওই ঘোড়ার ওপরে চেপে আছেন এবং মদিনাবাসীদেরকে বলছেন, লাম তুরাউ লাম তুরাউ, ঘাবড়াবার কোনো কারণ নেই। আওয়াজ শুনেই তিনি দৌড় দিয়েছেন ঘোড়ার ওপরে চেপে। সেই দিকে যেদিক থেকে সেই আওয়াজটা এসেছিল, দেখা যাক আওয়াজটা এলো কোথায় থেকে। দৌড় দিয়ে দেখে এলেন, বললেন, লাম তুরাউ লাম তুরাউ, ঘাবড়াবার কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই।
আমি দেখে এসেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার ওপরে চেপে ছিলেন বিনা লাগামেই, কোনো লাগামের দরকার হয়নি, কারণ তিনি ছিলেন মানুষের মধ্যে সবথেকে বীর সাহসী। তিনি খচ্চরের ওপরে চেপেছিলেন। এ হাদিস বর্ণিত হয়েছে, বুখারী শরীফে এটাও বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খচ্চরের ওপরে চেপেছিলেন। উহুদের মাঠে আহত হয়ে গেলেন। চতুর্দিক দিয়ে হুনাইনের মাঠে, উহুদের মাঠে না, হুনাইনের যুদ্ধে সাহাবীরা পালিয়ে গেলেন। তো এক সাহাবী বলছেন, ফারারতুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা হুনাইন, তোমাদের মনে আছে যে হুনাইনের যুদ্ধে তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঠের মধ্যে রেখে পালিয়ে গেছিলে, মনে আছে? তখন সাহাবী বলছেন, ওয়ালাকিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াফির, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালাননি। ওয়া কানা আলা বাগলাতিহি আল বাইদা, তিনি তার সাদা খচ্চরের ওপরে চেপেছিলেন। ওয়া ইয়াকুল, আর তিনি বলছিলেন সবাই পালিয়ে গেছে, তিনি পালাননি। মানে ওদের আক্রমণে সাহাবীদের বর্ণনা হচ্ছে যে আমরা যখন যুদ্ধ শুরু করলাম, হামান্না আলাইহিম, তাদেরকে প্রায় আমরা তাদের ওপরে চড়ে বসলাম। ইনহাজাবু, তারা প্রায় পরাজিত হয়ে পালিয়ে গেল। ফাস্তাকবালাল মুসলিমুন আলাল গানাইম, তখন মুসলমানরা বা মুসলিমরা গনিমতের মাল জমা করাতে ব্যস্ত হয়ে গেল। আর ওই সময়তেই ওরা তখন চতুর্দিক থেকে তীরের বর্ষণ শুরু করে দিল। ছত্রভঙ্গ হয়ে গেল, মুসলিমের দল পালাতে পথ পেল না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ময়দান ছাড়েননি। তিনি কিন্তু তার ওই খচ্চরের উপরে বসে আছেন আর বলছেন, আনান নবী লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনান নবী লা কাযিব, আমি নবী, তাতে কোনো সন্দেহ নাই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। ঠিক যেন কবিতার ছন্দ, আনা নবী লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কবিতা পড়তেন না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা আল্লামনাহু শা'র ওমা ইয়ানবাগী লাহ, আমি তাকে কবিতা শিক্ষা দেইনি, আর এটা উচিত নয়, কারণ তার উপরে কোরআন নাযিল হবে। অতএব তিনি কোনো কবিতা পড়তেন না। সাহাবীরা পড়েছেন, সাহাবীদেরকে পড়তে বলেছেন, সমর্থনও করেছেন যখন প্রয়োজন হয়েছে, কিন্তু তিনি কোনোদিন কবিতা পড়েননি। বরং আল্লাহ রাব্বুল আলামিন কবিদের ব্যাপারে নিন্দার কথাই বলেছেন কোরআনে, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। কবিদের অবস্থা হচ্ছে যে ওদের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা, মানে যা বলে তাই শুনে। কবিরা যা বলে তাই বুখারী শরীফ হয়ে যায় অনেক সময়, বুঝতে পারলেন? অনেক কবিতাতে অনেক ভুল থাকে, আকীদাগত ভুল, ইসলামের এমন ভুল যা আমরা লক্ষ্য করি না, কিন্তু ওটাকেই আমরা বুখারী শরীফ বানিয়ে নিই আর ওরই ভিত্তিতে নানা রকমের মত পোষণ করে থাকি। যেমন মনে করলেন, একটা দৃষ্টান্ত দিই, কবি নজরুল ইসলামের একটি কবিতা, কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হায় ঋষি দরবেশ বুকের মণিকে বুকে ধরে তুমি খুঁজো তারে দেশ দেশ, সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে, স্রষ্টারে খুঁজো আপনারই তুমি আপনি ফিরেছ খুঁজে। কথাটা বুঝতে পারলেন? প্রতিটি জিনিসে স্রষ্টা, প্রতিটি জায়গাতে স্রষ্টা, প্রতিটি জিনিসের স্রষ্টার নাম হচ্ছে ওয়াহাদাতুল ওজুদ, যার বিশ্বাস এখনো পর্যন্ত আমাদের অনেক ভাইদের মনে কিংবা অনেক অমুসলিমদের মনে তো আছেই, অনেক মুসলিম ভাইদের মনেও আছে। প্রতিটি জিনিস মোমেনের কলবে বলে আল্লাহ আছে, মোমেনের কলবে আল্লাহ আছে। এই যে পড়ে নিয়েছে কবিতা, এই কবিতার ভিত্তিতে মানুষের মনে একটা ধারণা সৃষ্টি হয়ে যায় যে তাহলে তো আল্লাহ সব জায়গাতেই আছে, শুধু মসজিদে যেতে হবে, আর আমার কি বলে আপনার বিশেষ কোনো ক্ষেত্রে শুধু আল্লাহকে পাওয়া যায় না, না, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক জিনিসে আল্লাহ আছে। নাউযুবিল্লাহ মিন যালিক।
ভাই আমি বলি আপনাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গুহাতে এবার গৌরে সৌরে আত্মগোপন করলেন, আবু বকর চিন্তিত, বলে আবু বকর কেঁদো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ কি আল্লাহ নবীর সাথে ছিলেন? ওখানে আল্লাহর সাথে ছিলেন না। তার সাথে আছে মানে কি? আল্লাহর জ্ঞান, ইহাতাতুহু বিইলমিহি ওয়া মুজাযাতুহু লিল ইবাদ বিআমালি। আল্লাহর জ্ঞান, আল্লাহর সংরক্ষণ, আল্লাহর দায়িত্বশীলতা সব কিছু তাদের সাথে আছে। তাই ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। ফিরআউন যখন দরিয়ার কি বলে আপনার মুসা আলাইহিস সালাম যখন দরিয়ার কাছে পৌঁছে গেল, ফিরআউন পিছন দিক থেকে আসছে, ধরবে ওদেরকে। মুসা আলাইহিস সালামের লোক বনি ইসরাঈল ভয় পেয়ে গেল। কাল আসহাব মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা তুমি দরিয়ার পাড়ি দিবার কোনো ব্যবস্থা করনি, ফিরআউন দ্রুত গতিতে আসতে আছে, আমরা তো ধরা পড়ে গেলাম, যদি ধরা পড়ে যায় সবকে জীবন্ত কবর দেবে, একটাকেও ছাড়বে না। মুসা আলাইহিস সালাম কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই না, কারণ তিনি নবী। নবীরা কখনো 1%ও কিন্তু রাখেন না মনে, কে জানে কি হতে পারে না, হতেই পারে না, কারণ হেফাজত করছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছে, সায়াহদিন, আল্লাহ অবশ্যই রাস্তা বানিয়ে দিবেন, রাস্তা বলে দিবেন। আল্লাহ রাস্তা বলে দিয়েছেন না দেননি? ফাআওহা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহর ফানফালাক, আল্লাহ তাআলা ওহী করে বললেন লাঠিটা সমুদ্রে মারো, আর সঙ্গে থেকে সমুদ্রের পানি দাঁড়িয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাদ্দাউদিল আযীম, প্রত্যেকটা বান যেন বিশাল বিশাল পাহাড়ের মতন করে দাঁড়িয়ে গেল। আমার কথা বলার হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সাথে কিন্তু আল্লাহ ওখানে ছিলেন না, কিন্তু আল্লাহ সব খবর রাখছেন, আল্লাহর সংরক্ষণে তারা আছে। তো ভাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের অনেক কবিতা থেকে আমরা অনেক ভুল ধারণা সৃষ্টি করে নিই, যেগুলো আমাদের কবিরা, মুসলিম কবিরা লিখে গেছে, কিন্তু তাদের কবিতাগুলি আমরা যদি খেয়াল করে দেখি বর্তমানে আকীদাগত আমরা দেখতে পাই যে সে অনেক ভুল কথা বলে গেছে, সেগুলি আমাদেরকে সংশোধন করতে হয়। অনেক স্কুল কলেজে পড়ে মেয়েরা ছেলেরা আজকাল কেন পর্দা করে না? কলেজে পড়ে মেয়ে পর্দা করে না, কবিতা পড়েছে নজরুলের কবিতা, স্কুলের শিক্ষক নজরুলের কবিতা পড়েছে, বলে দরকার নেই। ওই বরখার মধ্যে একটা কালো জিনিসে ঢেকে রাখা, এটা বর্বর যুগের কথা। সেই যুগের কথা যখন জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, তারা বুঝতো না, তারা জানতো না, তারা জালেম অত্যাচার ছিল, তাই মহিলাগুলোকে পুরুষের মতন করে ময়দানে নামতে দিত না, ওদেরকে বাড়ির বাঁধি রেখেছিল। অতএব ওই কথা মানা যাবে না, পর্দা ছিঁড়ে ফেলে দাও, আর পুরুষের সাথে মাঠে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। এই ডাক দিয়েছে কবি নজরুল ইসলাম। পর্দাকে ছিঁড়ে ফেলে দিতে বলে দিয়েছে। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেউ রহিবে না বন্দি কাহারও, উঠিয়াছে ডঙ্কাবাজি। নর যদি করে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই। শুনো মর্তের যুগ, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিপ। স্বর্ণ রৌপ অলঙ্কারের যক্ষ পুরীতে নারী, করিল তোমায় বন্দি বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তবু নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে পাও কথা। চোখে চোখে আজ চাইতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো ও শিকল। কে বলেছে? এই হচ্ছে কবিতা। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, কবিদের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা। ও আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, আর কবিদের অবস্থা হচ্ছে প্রত্যেক বিষয়ে নাক গলায়, মানে ঘাঁটে না, দেখে না, রিসার্চ করে না, প্রত্যেক বিষয়ে কল্পনার তীর। কারণ ওরা লেখে কি, কোথায় থেকে লেখে? কবিরা যখন কবি লেখে, কোন স্কুলে কবিতা পড়ানো হয়? কবিতার শিক্ষা দেওয়া হয়? কবিতার জন্য ডক্টরেট করানো হয়? কোনো জায়গাতে কবিতা এমন একটা জিনিস, এটা কোথাও পড়ানো হয় না, এটা অটোমেটিক আল্লাহর একটা দান চলে আসে, আল্লাহর একটা দান, এটা চলে আসে। তো মোট কথা হচ্ছে
কবিতা এমনি একটা চলে আছে, বাকি কল্পনা করে করে, এই কল্পনা করে করে যা মিলাতে পারে তাই তারা মিলিয়ে দেয়। ও আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর তারা তাই করে যা তারা নিজে করে না। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, তাকে আমি কবিতা শিক্ষা দেয়নি এবং তার এটা উচিত নয়, কারণ তার উপরে কোরআন নাজিল হবে। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, তিনি যেটা পড়েন সেটা হচ্ছে আল্লাহর মহাগ্রন্থ আল কালাম, এবং এটা হচ্ছে কোরআনুল মজিদ, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন যা আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো ভাইরা আমার, কথা হচ্ছিল এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন যখন হয়েছিল তখন তিনি ঘোড়াতে চেপেছিলেন, প্রয়োজন হয়েছিল তখন তিনি গাধায় চেপেছিলেন, আবার যখন প্রয়োজন হয়েছিল তখন তিনি খচ্চরে চেপেছিলেন, বাহন হিসাবে ব্যবহার করেছিলেন। গাধার কথা মাদ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে বুখারী শরীফে, তিনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া মুআদ كنت ردف النبي على حمار فقال يا معاذ أتدري ما حق العباد على الله وما حق العباد على الله وما حق الله على العباد قال الله ورسوله أعلم قال حق الله على العباد ألا يعبدوه ألا يشركوا به أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا। হে মা, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দাদের অধিকার কি, আর বান্দাদের উপরে আল্লাহর অধিকার কি? তিনি বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সর্বাধিক জ্ঞাত, তিনিই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, বান্দাদের উপরে আল্লাহর অধিকার হলো যে বান্দারা কেবল আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। একচ্ছত্র মালিক ইবাদতের আল্লাহ, কোনো প্রকারের ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য সম্পাদিত করা যাবে না। সমস্ত প্রকারের ইবাদতের মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এক বিন্দু পরিমাণও কাউকে শরীক করা যাবে না। মক্কার মুশরিকরা আল্লাহর নবীর কাছে একবার এলো ফায়সালা করতে, বলে দেখো মোহাম্মদ অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, ঝামেলা ঝঞ্ঝার, বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি হচ্ছে, একটা ফায়সালা নিয়ে আমরা এসেছি। বলে কি? বলে 1 বছর তুমি আমাদের এই মাবুদগুলার ইবাদত করবে, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করে নিব। দারুণ ফায়সালা, 50-50। 1 বছর তোমরা আমাদের মাবুদের ইবাদত করবে, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করে নিব। বলে ঠিক আছে, তোমাদের প্রস্তাব আল্লাহর কাছে পৌঁছেছে, উত্তর আল্লাহর কাছ থেকেই আসবে। তারপরে আল্লাহ উত্তর পাঠিয়ে দিলেন। কোন সূরাটা? কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কখনোই না, এক বিন্দু পরিমাণ আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আর যখন বান্দা আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না, তখন বান্দার অধিকার হয়ে যাবে যে আল্লাহ তাকে শাস্তি দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার ওপরে ছিলেন, আল্লাহ নবীর উটের ওপরে ছিলেন। কখন? প্রসিদ্ধ ঘটনা, যখন তিনি মক্কায় এলেন হিজরতের সময়। কিসে করে এসেছিলেন? উটে চেপে। মক্কা থেকে যখন মদিনায় এলে হিজরত করে, তখন তিনি ছিলেন কিসে? উটের ওপরে। প্রত্যেক সাহাবী চাইছিলেন নবী আমার বাড়িতে নামুক, নবী আমার মেহমান হোক, নবীকে আমি যেন পাই, আমার সৌভাগ্য হবে যদি নবীকে আমি পেয়ে যাই। সবাই চাইছিল। এই উটের লাগাম ধরে টান দেয়, আর নবী আমার বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাউহা ফাইন্নাহা মা'মুরা, ছেড়ে দাও, ওর লাগাম ধরে টেনো না, কারণ ওকে কোথায় বসতে হবে আল্লাহর কাছ থেকে নির্দেশ প্রাপ্ত। আল্লাহর কাছ থেকে নির্দেশ প্রাপ্ত, ওই জানে ওকে কোথায় বসতে হবে। দাউহা ফাইন্নাহা মা'মুরা, ওকে ছেড়ে দাও, আল্লাহ নির্দেশ দিয়েছেন ও কোথায় বসবে না বসবে, অতএব তোমরা টানাটানি করো না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে বসে গেলেন, উটে চেপে এসেছিলেন। আর একটি উটের ঘটনা, বদরের যুদ্ধে যখন যাচ্ছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদর যুদ্ধে কানা আলা কুল্লি সালাসাতিন বাঈর, প্রত্যেক 3 জনের ভাগ্যে একটা করে উট জুগেছিল।
প্রত্যেক 3 জন ব্যক্তি পালা পালা করে একটি উঠে সওয়ার হবে, একবার আমি, একবার ও, তারপর আর একবার ও। ওয়াকানা জামিলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীউন ওয়া আবু লুবাবা। আর আল্লাহর নবীর সাথী ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু লুবাবা। ফালাম্মা হানাত উকবাতুন নবী কালা, যখন আল্লাহর নবীর পালা এলো, মানে নামার পালা, এবারে অনেক দূর থেকে নবী এবারে এসছেন আর কি, এবার নামার পালা, তখন বললেন আলী এবং আপনার আবু লুবাবা, ইয়া রাসূলুল্লাহ আরকাব ওয়া নাহনু নামশি। তারা তো জানেন যে নবীকে কত ভালোবাসতেন। এই লোকটি চলে চলে যাবে পারে, আর আমরা উঠে চাপবো। ইয়া রাসূলুল্লাহ আপনি চেপে থাকুন, আমরা হেঁটে যাই। নবী কি উত্তর দিয়েছিলেন? মা আনতুমা বিআকওয়া মিন্নি, তোমরা দুজন আমার থেকে বেশি শক্তিশালী নও। আর সত্যিই তাই, নবী যখন আমার ছিলেন, তিনিই ছিলেন সব থেকে শক্তিশালী, সব থেকে সুদর্শন, আর সব থেকে শক্তিশালীও তিনি বেশি ছিলেন। মা আনতুমা বিআকওয়া মিন্নি, তোমরা আমার থেকে বেশি শক্তিশালী নও। ওয়ামা আনা বিআগনা মিনকুমা আনিল আজর, আর আমার প্রয়োজন তোমাদের থেকে কম নয় নেকির। তোমাদের যেমন নেকির দরকার, আমারও নেকির দরকার। পায়ে হেঁটে যাচ্ছ তোমরা, তোমাদের নেকি হচ্ছে, আমি পায়ে হেঁটে যাবো, আমারও কি হবে? আমারও নেকি হবে। অতএব পালা পালা, ভাগ করা আছে পালা, 3 জন করে পালা, নিয়মে চলবো। এখন তোমাদের যার পালা তোমরা চাপো, আমি হেঁটে যাব। এ হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজাতে। আল্লামা আলবানী হাদিসকে সহি বলেছেন। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে সংক্ষিপ্ত আকারে এদিক সেদিক করে কটি কথা শুধু আপনাদের কাছে আমি পরিবেশন করলাম। ইনশাআল্লাহ তাআলা এখানে শরীক হওয়া এবং মুজাফফর বিন মুহসিন ভাইয়ের সাথে দেখা করা, এটাই একটা বড় সৌভাগ্য। একবার ইন্ডিয়ার মাটিতে, ভারতে উনি গেছিলেন, তখন এরকমই একটা মহফিলে আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। আমারও সেখানে প্রোগ্রাম ছিল, আর তিনিও সেখানে গেছিলেন। সেই থেকে এ পর্যন্ত আর কোনো সাক্ষাৎ ছিল না। আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, তাই আল্লাহর কাছে প্রশংসা করি। আল্লাহ তাআলা আমাদের এই সাক্ষাৎকে কবুল করেন, এবং আমরা যারা সকলে এই ঠান্ডার শীতে এখানে বসে আছি, আমাদের মজলিসকে যেন আল্লাহ কবুল করেন, এবং এই মজলিসকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেকির খাতায় জমা করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।